নদী, মাঠ থেকে হাট বাজার, এখন সর্বত্রই একটাই রাজনৈতিক প্রশ্ন ভাসছে, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন সাধারণ মানুষ। আর কুলপি বিধানসভায়ও ঠিক আলোচনা সেটাই, রাজ্যের নেতৃত্বে কাকে চাইছেন ভোটাররা। মমতা দিয়েই থাকবে 26। নওশাদ সিদ্দিকী ভাইজানকে। পরিবর্তন হলে ভালো, এক সরকার থাকা মানে বিপদ। এখানে কি আর উন্নয়ন হচ্ছে না তো কিছু। দিদিও চেষ্টা করছে জেতার জন্য, মোদিও চেষ্টা করছে আসার জন্য। ভাইজান উন্নয়ন করবে, ভাইজান ক্ষমতায় আসবে, তারপরে তো উন্নয়ন করবে। আমাদের মমতা দি, উনি ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো আর কেউ নেই। পুরনো সেই উন্নয়নের ধারাবাহিকতাই কি চাইছেন তারা, নাকি চাইছেন নতুন কাউকে? উন্নয়ন হলে তো ভালো। আমি চাইছি সবাইকে, হ্যাঁ আমি সবাইকে চাইছি, কারণ সবাই করে খাক, হ্যাঁ করে খাক সবাই। এটা তো রাজনীতি মানে ব্যবসা। অসুবিধা সব রকমের অসুবিধা, কোনো কিছু পাচ্ছি না। মোটামুটি হচ্ছে, খুব ভালো হচ্ছে না। যা সুযোগ সুবিধা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার থেকে এই যারা মাধ্যমিক পাশ করেছে তাদের টাকা ফেরে, মানে এর কত রাস্তাঘাট, এই 2 কোটি টাকা স্যাংশন আমার রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায় ও উন্নতি প্রচুর। 2026 নির্বাচনের আগেই জোর কদমে চলছে হিসেব নিকেশ। কি চাইছেন কুলপির মানুষ? মুখ্যমন্ত্রী হিসাবে আবারও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছেন, নাকি এবার বদলের ইঙ্গিত? গ্রাম থেকে বাজার, সেই উত্তরই খুঁজছি আমরা। 2026-এর নির্বাচনের সামনে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে কেন চাইছেন? উন্নয়ন হচ্ছে কুলপিতে? উনি যা সাহায্য করে দেয় অন্য লোক অতটা পারে না। কুলপিতে কি উন্নয়ন হচ্ছে? এখানে কি আর উন্নয়ন হচ্ছে না তো কিছু। মানে এই সরকারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়, ঠিক আছে, কাজের কাজ হচ্ছে না। কোনো কাজের কাজ হচ্ছে না। তাহলে 26-এর নির্বাচনে কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। পরিবর্তন হলে ভালো হয়। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না? না না, মানে পাচ্ছি না। এলাকার রাস্তাঘাট সবকিছু তাহলে মানে উন্নয়নের ঠিক আজ পড়ছে না কুলপিতে? মোটামুটি হচ্ছে, খুব ভালো হচ্ছে না। মোটামুটি টুকটাক হচ্ছে, কিন্তু খুব ভালো ধরনের হচ্ছে না। আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? নওশাদ সিদ্দিকী ভাইজানকে। এখানে তো কুলপি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, আপনি নওশাদ সিদ্দিকীকে কেন চাইছেন? আমি ভাইজানকে অনেক খুব ভালোবাসি। ভাইজান কি উন্নয়ন করছে, নাকি এখানে মুখ্যমন্ত্রী উন্নয়ন? ভাইজান উন্নয়ন করবে, ভাইজান ক্ষমতায় আসবে, তারপরে তো উন্নয়ন করবে। এক জায়গায় তোমার ওই এমএলএ হয়ে কি উন্নয়ন করবে, ওর হাতে ক্ষমতা আসছে না, ওই জন্য উন্নয়ন করতে পারছে না। তবু যতটা পাচ্ছে চেষ্টা করছে। কুলপির মানুষ কি কুলপিতে মুখ্যমন্ত্রী যা যা উন্নয়ন ঘটিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট আছেন? হ্যাঁ অবশ্যই, তারপরেও কেন ভাইজানকে চাইছেন? ভাইজানকে ভালোবাসি এই আর কি। ভাইজানকে ভালোবাসেন? হ্যাঁ। ভাইজানকে কিন্তু ভোট করবে টিএমসি। কেন চাপ আছে নাকি TMC কে ভোট? না না, চাপ থাকার জন্য না, মানে আমাদের এখানে মানে টিএমসিটা একটু বেশি চলে, ওই জন্য এখানে মানে আইএসএফ করেও কোনো কাজে আসবে না, হচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে এবার কি অন্য মুখ চাইছেন? অন্য হলে তো ভালো। পরিবর্তন চাইছেন, কারণ উন্নয়ন হচ্ছে না। হচ্ছে না তো। কি কি অসুবিধা রয়েছে আপনাদের এখানে? অসুবিধা সব রকমের অসুবিধা, কোনো কিছু পাচ্ছি না, কোনো সুবিধা পাচ্ছেন না? কিছু ঘরও পাইনি। ফোনপে করেছি, ঘরও পাইনি। একবার খালি ওই ফটো তুলে নিয়ে চলে গেছে, আর আসবে কিচ্ছু। মানে সবাই ভোটের আগে ঘুরে যায়, প্রতিশ্রুতি দিয়ে যায়, কোনো সুবিধা পান না। কিচ্ছু পাইনি। তাহলে পরিবর্তন চাইছেন? পরিবর্তন হলে ভালো, এক সরকার থাকা মানে বিপদ। কিচ্ছু পাচ্ছি না, থেকে কী লাভ? আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? আমাদের মমতা দি, উনি ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো আর কেউ নেই। ওই আমাদের অল ইন অল, যা সুযোগ সুবিধা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার থেকে এই যারা মাধ্যমিক পাশ করেছে তাদের টাকা ফেরে, মানে এর কত রাস্তাঘাট, এই 2 কোটি টাকা স্যাংশন আমার রাস্তা করে দিয়েছে। তা উনি ছাড়া কে হবে? কাউকে চাই না আর। এখানে সবাই মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে। হ্যাঁ, যদি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ব্যানার্জির মধ্যে থেকে বেছে নিতে বলা হয়, তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান? একটা জিনিস শুনুন, অভিষেক ব্যানার্জি তিনি হচ্ছে দিল্লির লোক, এবারে ইনি হচ্ছে আমাদের রাজ্যের লোক। অভিষেক কার বলছি তো না, হ্যাঁ না, দিদি আমাদের আছে, ঠিক আছে, ও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দিদিকে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যা করেছেন, আমার মনে হয় তো যে এ পর্যন্ত যতগুলি সিএম এসেছেন ওনার মতো কেউ নয়। কারণ আমি একজন শিল্পী, আমি একজন তবলজি, উনি তবলজি বলো, গ্রাহক বলো, প্রত্যেককে উনি যা করেছেন ওনার জবাব নেই। আমরা আশা করব উনি আরও
20 বছর থাকুন, আমাদের উপকার হবে। কারণ আমি একজন শিল্পী, আমি মাসে গেলে 1000 টাকা ভাতা পাই, প্লাস আমি যে গান বাজনা করে বেড়াই তারও আমি মানে প্রত্যেক এতে আমি 1000 টাকা করে পাই। যদি 5টা আমি প্রোগ্রাম করি 5000 প্লাস 1000, তাহলে আমি এর বিকল্প কেন যাইব? অনেকেই বলছে মুখ্যমন্ত্রী শুধু ভাতা দিচ্ছেন, চাকরি দিচ্ছেন না, চা- এই অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, কি বলবো? না, চাকরিগুলি তার তো ভ্যাকান্সির দরকার না, সেই ভ্যাকান্সি না হলে সে কোথা থেকে দেবে? এবার এই যে স্কুল মাস্টার নিয়ে বিরাট ঝামেলা হচ্ছে, উনি চেয়েছিলেন এগুলো হোক, কিন্তু সেগুলি হচ্ছে না এই জন্যই যে এখানে সেই পরিস্থিতি তৈরি হয়নি। মানে ওর বিপক্ষ লোক এমনভাবে চাপ সৃষ্টি করছে যেটা উনি কিছু করতে পারছেন না, উনি একা, আর এরা বিভিন্ন লোক ওনার বিপক্ষে যাচ্ছেন। দিদিও চেষ্টা করছে জেতার জন্য, মোদিও চেষ্টা করছে আসার জন্য। এখন মানে চিন্তা ভাবনার বিষয়, বুঝেছেন, মানুষের উপর। মানুষ কাকে চাইছে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে? আমি তো অত লোকের খবর রাখি না, ঠিক আছে। আমি চাইছি, আমার তো ব্যক্তিগত একটা ভোট আছে, সেটা তো প্রকাশ করা যাবে না বর্তমানে। চাইছেন কাকে? মুখ্যমন্ত্রী 26-এ কে হোক, কাকে চাইছেন? আমি চাইছি সবাইকে, হ্যাঁ আমি সবাইকে চাইছি, কারণ সবাই করে খাক, হ্যাঁ করে খাক সবাই। এটা তো রাজনীতি মানে ব্যবসা, ঠিক আছে, সবাই করে খাক আমি চাই। কুলপিতে কি আসলে উন্নয়ন হচ্ছে? কুলপিতে উন্নয়ন হচ্ছে কি, উন্নয়ন এই তো দেখা যাচ্ছে তো, সব রাস্তাঘাট কলকারখানা সব। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন সামনে নির্বাচনে? শুভেন্দু, নওশাদ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? ও উন্নতি প্রচুর। হ্যাঁ, উন্নতি না হলে কি আর এইসব দেওয়াচ্ছে না, যুবশ্রী কন্যাশ্রী সব দিচ্ছে, আবার কি চাই? সবাই তো বলছে চাকরি চাই, ভাতা নেই। না চাকরি তো মুখের কথা না, চাকরি শিক্ষা দরকার, শিক্ষা হলে তো তবে তো চাকরি পাবে, শিক্ষা হবে না চাকরি চাইলে হবে কি? শিক্ষা হওয়ানোর জন্যই তো মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী দিচ্ছে। চাকরি তো কত লোকের দেবে, চাকরিতে দিচ্ছে তো, আবার কি আর চাকরি দেবে, কত লোকের চাকরি দিল। হ্যাঁ, আবার ওই জন্য তো মমতা ব্যানার্জি। সবাই এখানে মমতা ব্যানার্জিকে কেন চাইছে? উনি ভালো কাজ করে, সব কিছু দিচ্ছে, সেই কারণে ওনার চাহিদা বেশি। কেন, ছেলে হলে সে একটা স্কুলে পড়লে সে টাকা দিচ্ছে, তার সাইকেল দিচ্ছে, তার বিয়ের সময় কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে, সেই জন্যে আমরা মমতাকে চাই, আর ওনার ভোট করি আমি। মানুষ বলছে মুখ্যমন্ত্রী শুধু ভাতা দিয়ে, সুবিধা দিয়ে রাখছে, চাকরি দিচ্ছে না। না, ওটা ঠিক নয়। মমতা দিদি যেটা বলবে সেইটাই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেইটাই হবে। তাহলে পরিবর্তন চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে? মমতা বন্দ্যোপাধ্যায় থাক বা থাকতে আমরা চাই। মমতা ব্যানার্জি 100। মমতা ব্যানার্জিকে আপনারা সবাই চাইছেন, এর কারণ? কারণ উনি যা প্রকল্প মানে বার করেছে, এরকম বিহার অন্ধ্রপ্রদেশ করতে এরকম মানে মুখ্যমন্ত্রী বার করেন। আমি তো ঘুরেছি বিভিন্ন জায়গায়, অন্ধ্রপ্রদেশ, কেরালা, বহু জায়গায় ঘুরেছি। প্রকল্প ছাড়াও কি উন্নয়ন হচ্ছে? হুম। পথঘাট, জল ব্যবস্থা? 100 যা রাস্তাঘাট, লাইট ফাইট বিকল্প, এর উপরে আর কোনো নেই মুখ্যমন্ত্রী। অনেকে বলছে মুখ্যমন্ত্রী শুধু ভাতা দিচ্ছেন, প্রকল্পের সুবিধা দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না। ও চাকরি দিচ্ছে না, দেখুন চাকরি বাড়ি একজন, 10জন বাড়ি আমার ছেলে, 10টা ভোটার নিয়ে তবে তো মুখ্যমন্ত্রী। তুমি একাই একটা ভোটার, একা পাচ্ছ 50,000 টাকা মাইনে, কিন্তু আমার বাড়ি 10জন লোক আছে, 10জন মমতা ব্যানার্জি ভোট দিচ্ছি, তাহলে তুমি দিচ্ছ একা 50,000 টাকা মাইনে নিচ্ছ, আর আমাদের দিচ্ছে 300 টাকা রোজ। তাহলে এরপর আর কোনো কথা আছে মমতা ব্যানার্জি ছাড়া? তাহলে এখন আপনারা পরিবর্তন চাইছেন না, না, মমতা মুখ্যমন্ত্রী। বন্দ্যোপাধ্যায় হিসেবেই চাইছেন? ও হাজারে হাজার।